হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজ আমরা কথা বলবো কিম তাইয়ং মানে আমাদের ভিয়ের একেবারে আলাদা এক আর্টিস্টিক জার্নি নিয়ে। এই ভিডিওতে একসাথে থাকবে ভিয়ের টাইফেই আর্ট প্রজেক্ট, ফ্রিজ হাউস সিওলের এক্সিবিশন গল্প, আর ইদানিং ভি কেমন সময় কাটাচ্ছেন, কামব্যাকের আগে তার মাইন্ডসেট। তাহলে চলুন শুরু করা যাক। সম্প্রতি ভি নিজেই বলেছেন এই সময়টা তার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভি বলেন, আমি এখন আসন্ন নতুন অ্যালবামের প্রস্তুতিতেই মন দিয়েছি। সামনে খুব ব্যস্ত দিন আসছে বলে মনে হচ্ছে। সবাই অপেক্ষা করছে, অনেক দিন হয়ে গেছে অ্যালবাম আসেনি, কনসার্টও হয়নি। আর সেই কারণে ভি এখন আগের চেয়ে আরো গভীরভাবে অনুভব করছেন স্টেজে দাঁড়ানোই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই কথাগুলো আমাদের বুঝিয়ে দেয় টাইফেই শুধু একটি এক্সিবিশন না, এটা কামব্যাকের আগে এক গভীর আত্মপ্রকাশ। এখন আসি আজকের মূল বিষয়টায়, টাইফেই বাই তাইয়ং, যেটা এখন প্রদর্শনী হচ্ছে ফ্রিজ হাউস সিওলে। এটা শুধু একটি এক্সিবিশন না, এটা ভিয়ের চিন্তা, অনুভূতি আর পরিচয়ের গভীর প্রকাশ। নামটার মানে কি? টাইফেই এটা চাইনিজ ক্যারেক্টার, যার মানে না, নন, নির্দিষ্ট কোনো টাইপের মধ্যে না থাকা। ভি বলতে চেয়েছে তিনি কোনো একটার টাইপ নন, গায়ক, অভিনেতা, মডেল, এই কোনো এক পরিচয়ের ভিতরে তিনি নিজেকে আটকে রাখতে চান না। এই এক্সিবিশনের মূল ভিত্তি হলো ভি এর দ্বিতীয় পার্সোনাল ফটোবুক। টাইফেই প্রায় 278 পেজ, মোট 20টা চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টারের মানে এক একটা আলাদা অনুভূতি, এক একটা আলাদা পরিচয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো প্রজেক্টে ভি নিজেই সরাসরি যুক্ত ছিলেন। এটা তার কন্ট্রোল করা, তার অনুভূতি দিয়ে বানানো কাজ। এই এক্সিবিশনে যা যা দেখা যাচ্ছে, টাইফেইয়ের ফটোবুকের ছবি, আনরিলিজ ফটো ও ভিডিও, মিডিয়া আর্ট জোন, ইমার্সিভ ভিজুয়াল এক্সপিরিয়েন্স, মানে এটা শুধু দেখা নয়, টাইফেইকে অনুভব করা। এই এক্সিবিশনে আমরা দেখি কখনো সফট ও রোমান্টিক ভি, কখনো র অ্যান্ড মেসকুলিন ভি, আবার কখনো আবেস্ট্রিক ও মিস্টেরিয়াস ভি। এই ভিন্ন ভিন্ন রূপই প্রমাণ করে ভি কোনো একটার টাইপ না। ঠিক যেমন তিনি নিজেই বিশ্বাস করেন, সফটনেস, কাইন্ডনেস আর ইনার পিস আসল শক্তি। এই মাইন্ডসেটটাই টাইফেইয়ের আত্মা। টাইফেই শুধু ভিকে প্রকাশ করে না, এটা আমাদের সবার কথাও বলে। আমরাও তো সবাই একটা লেভেলের মধ্যে বন্দি, তাই না? ভি যেন আমাদের বলছে তুমি যেমন সেটাই ঠিক। আর এই মেসেজটাই টাইফেইকে এত শক্তিশালী করে তুলেছে। ভি সবসময় গান দিয়ে কথা বলেন না, কখনো ছবি দিয়ে, কখনো নীরবতার মধ্যে দিয়ে। টাইফেই সেই নীরব ভাষাই প্রকাশ করে। ব্যাক আসছে, স্টেজ আবার ডাকছে, আর তার মাঝে ভি আমাদের দেখাচ্ছে নিজেকে হওয়াটাই সবচেয়ে বড় আর্ট। তোমার কাছে টাইফেই মানে কি? কমেন্টে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক দিও। বিটিএস আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।